আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা একটি টিকটক অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করবেন। আপনাদের একটি টিকটক অ্যাকাউন্ট পুরাতন হয়ে গেছে, আপনারা কিন্তু যে ডিলিট করবেন কিভাবে, এই প্রসেসটা কিন্তু আপনারা জানেন না যে কিভাবে একটি টিকটক অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করতে হয়। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এখান থেকে কিছু শিখে যেতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে যাই, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবসময়। তো ভিডিওটা আমরা মেন টপিকে চলে যাই। ফার্স্টে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে চলে আসবেন। এই স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের টিকটক আইডিতে ঢুকে যাবেন। আমি আমার এই টিকটক আইডিতে ঢুকে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার যে টিকটক আইডি আছে সেই আইডিটা কিন্তু এখানে শো করছে। আমি এই টিকটক আইডিতে চলে যাব। এখানে আমি টিকটকে চলে যাব। যাওয়ার পরে আপনাদের যে প্রোফাইল, টিকটক অ্যাকাউন্টের যে প্রোফাইল, সে প্রোফাইলে কিন্তু আপনারা চলে যাবেন। আপনারা নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে প্রোফাইল আমি কিন্তু আপনাদের মার্ক করে দিয়েছি সব কিছু, যাতে আপনাদের সুবিধা হয়। তা আমি প্রোফাইলে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রোফাইল। এই প্রোফাইলটা দেখছেন, এই আইডিটা আমি এখন আপনাদের ডিলিট করে দেখাবো এবং সারা জীবনের জন্য। এখন আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের যে ডান পাশে আপনারা দেখতে পারবেন উপরে 3 ডট বলে একটা অপশান দেখতে পারবেন। আপনারা এই 3 ডটে কিন্তু আপনারা চলে যাবেন। এখানে আমি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে কিন্তু আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা ফার্স্টে দেখতে পারবেন অ্যাকাউন্ট বলে একটা অপশান দেখতে পারবেন। এখানে এই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের চলে যেতে হবে। আমি অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনারা নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে ডিঅ্যাক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট। আপনারা যদি আপনাদের আইডিটা ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখান থেকে কিন্তু ডিঅ্যাক্টিভ করতে পারবেন, এবং যদি ডিলিট করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন। আমি এই ডিঅ্যাক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটাতে কিন্তু আমরা এখন ক্লিক করে দিব। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু লোডিং নেবে আপনাদের। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে দুটো অপশান দেখতে পারবেন এখানে। একটা হলো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। আপনারা যদি আপনাদের আইডি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন, আর যদি ডিলিট করতে চান তাহলে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। এখানে আপনাদের বোঝাচ্ছে কিন্তু ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, মানে সারা জীবনের জন্য আইডিটা আপনারা ডিলিট করতে পারবেন। তাহলে আমরা এখন কিসে ক্লিক করে দিব? ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এই অপশানটাতে কিন্তু আমরা এখন ক্লিক করে দিব। ক্লিক করার জন্য এখানে আপনারা দেখতে পারবেন একটা তীর চিহ্ন, এখানে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আপনাদের কিন্তু অনেকগুলো অপশান শো করবে। আপনারা কি জন্য আপনাদের আইডিটা ডিলিট করতে চান সেই সম্পর্কে কিন্তু এখানে একটা টিক চিহ্ন আপনাদের দিয়ে দিতে হবে। আমি এখান থেকে একটা টিক চিহ্ন দিয়ে দিব। আমি দ্বিতীয় নম্বরটা দিয়ে দিব। এখানে দ্বিতীয় নম্বরটা আপনারা পারলে অন্য একটাও দিতে পারেন, এক নম্বরটা হয়তো দ্বিতীয়টা, আমি দ্বিতীয়টা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে যে কন্টিনিউ যে অপশান দেখতে পারবেন, এই কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাদের যে একটা টিক চিহ্ন দেখাবে, এখানে বাম পাশে দেখতে পারবেন আপনারা, এই টিক চিহ্নতে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনারা আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আবারও আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এই যে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের একটা কোড আসবে, যে নাম্বারে বা যে জিমেইলে আপনাদের এই টিকটক অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেই জিমেইল অথবা নাম্বারে কিন্তু একটা মেসেজ যাবে। এখানে মেসেজ যাওয়ার পরে সেই মেসেজটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এই অপশানটাতে কিন্তু আপনারা মেসেজটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু এই ডিলিট অপশানটা এখন সাদা আছে, এখানে কিন্তু এই নাম্বারটা বসিয়ে দিলে কিন্তু এই ডিলিট অপশানটা কিন্তু এরকম লাল হয়ে যাবে। লাল হয়ে যাওয়ার পরে
এই ডিলেট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। এই ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই আইডিটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে, আর কোনো দিন আপনারা এই আইডিটা খুঁজে পাবেন না। তো এইভাবে আমার ভিডিও দেখে আপনারা আপনাদের টিকটক আইডিটা ডিলিট করতে পারবেন। তা ভিডিওটা এই পর্যন্তই। আর আমি আমার এই আইডিটা ডিলিট করে দেখালাম না আপনাদের, কারণ এই আইডিটা আমার প্রয়োজন, সেই জন্য আমরা কিন্তু এই আইডিটা আপনাদের ডিলিট করে দেখালাম না। আপনারা কিন্তু আমার এই প্রসেসটা দেখে আপনারা কন্টিনিউ করেন, দেখবেন আপনাদের আইডিটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।